আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ এমন অবস্থায় পাঠাইলেন যে আল্লাহর নবী ইতিম, বাবা নাই। কেন? যাতে নবী আমার ইতিমের মর্ম কি, ইতিমের কদর কি, নবী এইটা ভালো করে বুঝতে পারেন। নবী যেন সমাজের ইতিমদের পক্ষে আগে খেয়াল রাখেন। ইতিম, অসহায়, গরিব যারা, তাদের ভালো করার জন্য আগে পদক্ষেপ নেন। সমাজের ধনী যারা, এরা তো ভালোই থাকে। নেতা হইলে যে যার টাকা আছে বেশি, ওরে তেল মারে বেশি। নেতা হইলেই যার টাকা আছে ও সব থেকে বড় পদ পায় বেশি। আল্লাহ নবীর পিতাকে তুলে নিয়ে কেমন যেন ইঙ্গিত করে দিলেন, দুনিয়ার মধ্যে ইতিমরা অসহায় নয়, ইতিমরা দুর্বল নয়, ইতিমের সাথী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আব্দুল্লাহকে তুলে নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হয়ে গেল, জন্ম হয়ে গেল। আমিনা বলেন, নবী আমার যখন আমার গর্ভের মধ্যে আসছে, আমি এত হালকা, এত পাতলা, কোনো কষ্ট নেই। আমি তখনই বুঝতে পারছি আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। হঠাৎ করে আমি দেখলাম আমার মুখ দিয়ে একটা আলো বের হয়ে গেল। ওই আলোটা আমার সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে গেল। ওই আয়নার মধ্যে আমি দেখতে পাইলাম কিসরা কায়সারের রাজপ্রাসাদ। আমার আর বুঝতে বাকি থাকলো না, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান কিসরা কায়সারের রাজপ্রাসাদে বিজয় করবে। আমিনা বলেন, আমার গর্ভের থেকে যখন সন্তান আসলো, আমার পরিবারের সবাই বড় খুশি, সবাই খুশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমার কাছে আসলো। আব্দুল মুত্তালিবের হাতে সন্তান দেওয়া হলো। ফজরের আগে আগে আল্লাহর নবীর জন্ম হয়েছিল। আব্দুল মুত্তালিবের হাতে যখন শিশু মুহাম্মদরে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব চেহারা থেকে কাপড়টা সরাইতেছে। ওই চেহারার মধ্যে আব্দুল মুত্তালিব তাকায় দেখে এত আলো, ওই চেহারা এত সুন্দর। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীরে মুহাম্মদরে হাতে নিয়া চেহারাটা খুলে একবার আকাশের ওই চাঁদের দিকে তাকায়, আর একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলেন, আমি এক পর্যায়ে ডিসিশন নিলাম, ওই আকাশের চাঁদের থেকে আমার কোলের মধ্যে যে চাঁদ আছে, ওই চাঁদের আলো দ্বিগুণ বেশি। আব্দুল মুত্তালিব বলেন, এত সুন্দর সন্তান দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আবার মন খারাপ হচ্ছিল, বাপ থাকলে আজকে কি মজাটা না করত। আমি আমিনার কাছে গেলাম, যে বললাম, ও আমিনা, সন্তান তো দিছে আল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, কি নাম রাখা যায়? আমিনা বলে, আব্বাজান, আমার মনে হয় আমার সন্তানের নাম মুহাম্মদ রাখতে হবে। আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা, এত সুন্দর নাম, ইউনিক নাম, আগে কোনোদিন শুনি নাই। এই নামে তো পুরা মক্কার মধ্যে কারোর নাম নাই। ও আমিনা, এত সুন্দর নামটা তুমি কই পাইলে? কে তোমারে এত সুন্দর নামটা বললো? আমিনা তখন বলে, আব্বাজান, কয়েকদিন আগে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম একজন সাদা পোশাক পরা, সাদা ধবধবে চেহারার একজন মানুষ আমার কাছে এসে আছে। এসে আমারে বলে, ও আমিনা, তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, অচিরে ওই সন্তানের হাতে পৃথিবীর নেতৃত্ব আসবে। ও আমিনা, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, তখন তুমি বলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি এই সন্তানকে শয়তানের থেকে বাঁচিয়ে আল্লাহর আশ্রয় অর্পণ করলাম। ও আমিনা, আর ওয়াসমুহু মুহাম্মদ, ও আমিনা, দুনিয়ার কোন নাম তার হবে না, তার নাম হবে মুহাম্মদ। আমিনা বলেন,
আমি স্বপ্নের মধ্যে তারে জিজ্ঞাসা করলাম, তুমি আমার সন্তানের নাম কেন প্রস্তাব করতেছো, কে তোমার এই নাম বলতে বলছে? তখন ওই আগন্তুক বলে, এই নামটা তো আমার পক্ষের নাম নয়, এই সন্তানরে এত সুন্দর করে যে আল্লাহ পাঠাইছেন, ওই আল্লাহ একটা নাম প্রস্তাব করে পাঠাইছেন। যাও যাও যাও, আমার আমেনার কাছে বলে আসো, রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নাম দেওয়া হলো মুহাম্মদ। এই নবীর মর্যাদা আছে না নাই? ও মুসলমান, ও আল্লাহর গোলাম, আমেনা বলেন, দুনিয়ার সব সন্তান আসে, সন্তান আসার পরে রক্ত মাখা অবস্থায় আসে, কান্নার আওয়াজ করে, ওয়া ওয়া করে আওয়াজ করে, ডিটল স্যাভলিন দিয়ে পরিষ্কার করতে হয়। ও ও ও তোমরা শুনে নাও, আমার সন্তান মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে, ব্যতিক্রম একটা অবস্থা দেখছি। তখন তো ভোর রাত ছিল, ভোর রাতে তখন কোনো আলোর ব্যবস্থা ছিল না, মিট মিট করে করে ঘরের মধ্যে ল্যাম্পটা জ্বলতেছিল। তোমরা শুনে নাও, মোহাম্মদ যখন দুনিয়াতে বের হয়ে আসলো, মোহাম্মদের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি তাকায় দেখলাম, কে যেন মুহাম্মাদের গায়ের মধ্যে কোনো রক্ত নাই, মুহাম্মাদের গায়ের মধ্যে কোনো পানি নাই, মুহাম্মাদের নাভিটাও কাটা। কে যেন নাভি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেটল সেবলম দিয়ে পরিষ্কার করে আতর মাখাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছি। ওরে আল্লাহর গোলাম নবী আমার আমেনা বলে, মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে যখন বের হইছে, সিজদায় যাওয়ার মতো যেমন একটা সূরত, ওই রকম একটা সূরতে বের হইছে। মিট মিট করে করে কে যেন জবান দিয়ে বের হইতেছে। তার মুখের কাছে কানটা নিয়ে যে শুনি, আর কোনো কথা নয়, আমার ওই শিশু মুহাম্মাদের জবান থেকে বের হয়, উম্মতি উম্মতি উম্মতি। ওরে আল্লাহর গোলাম, ও মুসলমান, আপনার আমার নবীর এত বরকত আল্লাহ দিয়েছেন। শোনো, হাদিসের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবীর জন্মের সময় এত বরকত, এত বরকত, এত বরকত। আমিনা বলেন, জন্মের এই অবস্থাগুলো দেখে আমি বুঝে ফেলছি, আমার কোলের রত্ন এটা শুধু আমার রত্ন নয়, এটা পুরা পৃথিবীর রত্ন। ওই রত্ন শুধু আমার না, এটা পৃথিবীর রত্ন, জগৎরে আলোকিত করবে, জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে জান্নাতি বানাবে। লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নামের আগুন থেকে বের করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। নিজে মার খাবে, উম্মতরে মার খাওয়াইতে দিবে না, নিজে কষ্ট করবে, বুকে পাথর বাঁধবে, উম্মত যেন নিরাপদ থাকে, উম্মত যেন জান্নাতি হয়ে যায়, সেই বন্দোবস্ত যিনি করবে তিনি হলো আমার মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এইগুলো শুনলে একটু মনের মধ্যে আসা উচিত, হায় হায়, যে নবী আমার জন্য এত পাগল ছিল, ওই নবীরে ছেড়ে আজকে সুযোগ পেয়ে ওই নবীর গলায় কেমনে ছুরি চালায়, নবীরে কেমনে কষ্ট দিই, এটা একটু বোঝা উচিত ছিল, ভাবা দরকার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মানুষের দুধ পান করছেন। এক নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের দুধ পান করছেন, আবু লাহাবের দাসী সুহাইবার দুধ পান করছেন। আর তিন নম্বর, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন। তো মক্কার নিয়ম ছিল, মক্কার শহরী মানুষ যারা যারা একটু এলিট পারসন ছিল তৎকালীন সময় মক্কায়, তারা তাদের বাচ্চাদের লালন পালন করার জন্য গ্রামগঞ্জে পাঠিয়ে দিত, কারণ গ্রামের আবহাওয়াটা ভালো হয়। তৎকালীন সময়ে গ্রামের ভাষা ছিল, মক্কার গ্রামের ভাষা ছিল সুন্দর। শহরে এসে বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমায়, বিভিন্ন ভাষার মানুষ। ছেলে ভালো ভাষা শিখবে না, এজন্য ভালো ভাষা যেন শিখতে পারে, ভালো তরবিয়ত যেন পায়, এজন্য ভালো একটা গ্রামে পাঠিয়ে দিত। আর গ্রামগঞ্জে
সমাজের মহিলা যারা ছিল তাদের ব্যবসা ছিল এটা, যে তারা এই বিভিন্ন প্রতিদিন সকালে সন্তান গ্রহণ করার বাজার হইতো, ওই বাজারে যাইতো, সন্তান পছন্দ করে করে নিয়ে যাইতো, পরবর্তীতে 2 বছর 3 বছর পরে যখন ফিরে দিয়ে যাইতো বড় অঙ্কের পুরস্কার ইত্যাদি নিয়ে যাইতো। এভাবে গ্রামের মহিলাদের, গ্রামের মানুষের সংসার চলত। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের একজন মহিলা। তো তায়েফ থেকে কিছু মহিলারা আসছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রোগ শোকে আক্রান্ত ছিলেন, দুধ ছিল না বুকে। নিজের একটা ছেলে ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর দুধটাও হইতো না। এর সাথে এইটা জীবন চালাইতে গেলে তো বাচ্চা নিতে হবে। তো হালিমাতু সাদিয়া নিজের রুগ্ন একটা উট, যা পিছনের 5 মাসেও 1 ফোঁটা দুধ দেয়নি, ভালো হাঁটতে পারে না, চলতে পারে না, এই উটটা নিয়ে ওই তায়েফের কাফেলার সাথে মক্কায় রওনা হয়ে গেছে। এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আনা হয়েছে, আব্দুল মুত্তালিব এনেছে, যে নাতিরে ভালো মানুষ বানাবে, গ্রামে পাঠাতে হবে। হালিমাতু সাদিয়া যখন আসতেছে তখন সাথী সঙ্গীরা গালাগালি করে, ও হালিমা, আসছো আমাদের কাফেলার সাথে, উট একটা নিয়ে আসছো দুর্বল, আমাদের সাথে চলতে পারে না, তুমি মেলা পিছনে পড়ে যাও, তোমার জন্য আমাদের সফরে দেরি হয়ে যায়, যাত্রা বিরতি দিতে হয়। রাগারাগি করছে। এইভাবে রাগ করতে করতে মক্কার বাজারে এসে পৌঁছে গেছে। সবাই বাচ্চা নেয়, ভালো ভালো, কার বাপ ধনী, কার দাদার টাকা পয়সা আছে, কার ভাই ভালো উপটোকন দিতে পারবে, এসব দেখে দেখে গ্রামের মহিলাগুলো বাচ্চা গ্রহণ করে। মুহাম্মদের কাছে যখন যায় দেখে এত সুন্দর চেহারা, কোলে নিতে মনে চায়, কিন্তু যখনই শোনে মুহাম্মদ তো এতিম, বাপ নাই, তো ভালো উপটোকন এখান থেকে পাওয়া যাবে না, ভালো টাকা পাওয়া যাবে না, তাহলে মুহাম্মদকে নেয় না কোনো মহিলারা, সবাই ফিরে যায়। আবার হালিমাতু সাদিয়া বাচ্চার বাপ মা দেখে এই মহিলা, এ তো গায়ে কাবু, দেখলে তো মনে হয় না যে দুধ টুধ আছে, নিজের সন্তানরাই খাওয়াইতে পারে না, আমার সন্তানকে কেমনে খাওয়াবে? হালিমাতু সাদিয়ারেও কেউ বাচ্চা দেয় না। আল্লাহর কারিশমা এখানে মিলে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদের কাছে একবার গেছেন, যে ফিরে আসছেন। পরে যখন কেউ আর বাচ্চা দিচ্ছে না, তখন স্বামীরে বলতেছেন, স্বামীরে, আমার মনে হচ্ছে খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই এতিম বাচ্চাটা আমরা আমাদের নিয়ে যাওয়া ভালো। স্বামী রাজি হয়ে গেছে, ঠিক আছে, রাজি হয়ে গেলাম, না লেখাপড়া করে মুহাম্মদরে নিছে। হালিমাতু সাদিয়া বলেন, মুহাম্মদরে যখন কোলে নিলাম, কারেন্টের মতো একটা শক লেগে গেল, মনে হইল কি যেন বরকত আমার বুকের মধ্যে ঢুকে গেছে। আমি নবী শিশু মুহাম্মদরে নিয়ে যখন তাবুতে চলে গেলাম, বুকে কোনো দুধ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন স্তনের মুখ লাগাইল, আমি তাকায় দেখলাম অলৌকিক ভাবে আমার 2টা স্তন দুধ ভরপুর হয়ে গেছে। আমি মুহাম্মদরে খাওয়ালাম, আমার বাচ্চাটারে খাওয়ালাম। আমার বাচ্চা আব্দুল্লাহ আমারে 1 বছর যাবত আমারে কোনোদিন ভালোভাবে ঘুম পড়তে দেয় নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত। আজ প্রথম দিন হলো আমার বাচ্চাটা এবং আমি আর আমার স্বামী খুব আনন্দের সাথে ঘুম পড়লাম। আমার স্বামীরে বললাম, স্বামীরে, আপনি যান ওই উটের কাছে যান, দেখেন উট থেকে 2-4 ফোঁটা দুধ দহন করে আনতে পারেন কিনা। হালিমাতু সাদিয়ার স্বামী বলে, কি বলো, যে উট কোনোদিন এই 2-3-4 মাস যাবত 1 ফোঁটাও দুধ দেয় না, দুধ কোথায় পাবো? হালিমাতু সাদিয়া বলতেছে, আমার মনে হচ্ছে দুধ পাবা, তুমি একটু যাও না। হালিমাতু সাদিয়ার স্বামী উটের কাছে গেছে, উটের কাছে যে তাকাইয়া দেখে ওই উটের উলানটা দুধে ভরপুর হয়ে আছে। হালিমাতু
হালিমাতুস সাদিয়ার স্বামী এবার হালিমাতুস সাদিয়ার পাশে রাত্রে ঘুমায় গেছে। ঘুমায় কানে কানে বিবিরে বলতেছে, বিবিরে মনে হইতেছে এই বাচ্চা বড় বরকতময়, এই বাচ্চার কারণে আল্লাহ বরকতের দরজা খুলে দিছে। হালিমাতুস সাদিয়া বলেন, পরের দিন মুহাম্মদরে নিয়ে রওনা হয়ে গেলাম। মুহাম্মদরে নিয়ে যখন ওই উটের উপর চলতেছিলাম, আমার ওই রুগ্ন দুর্বল উটটার গতি বেড়ে গেল। এত জোরে জোরে চলতে লাগলো, ওই আমার সাথে যে মহিলারা আসছিল ওই মহিলারা আমার ডেকে ডেকে বলতে লাগলো, ও হালিমা, এইটা কি সেই উট নাকি যেই উটে সওয়ার হয়ে তুমি তায়েফ থেকে এসেছিলে? এই উটের গতি কেমনে বাড়লো? হালিমাতুস সাদিয়া বাড়ি চলে গেলেন। বকরির দুধ হইতো না, বকরিগুলো শুকিয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া ঘরে যাওয়ার পরে এবার রাখালরে নিয়ে বকরিগুলো ছেড়ে দিলেন। বকরিগুলো যখন খাবার দাবার খেয়ে বাড়ি আসতো, দুধে ভরপুর হয়ে বাড়ি আসতো। অন্য রাখালদের বকরিতে দুধ থাকতো না, অন্য মালিকদের বকরিতে কোনো দুধ নাই। সবাই টেনশনে পড়ে গেল, হালিমাতুস সাদিয়া কি এমন গুপ্তধন পেয়ে গেছে, ওর বকরিগুলো দুধে ভরপুর হয়ে বাড়ি আসে, আমাদের বকরিগুলো কোনো দুধ নাই। ও রাখাল, তোমরা তো আমাদের বকরিগুলো ওই জায়গায় চড়াও যেখানে হালিমাতুস সাদিয়ার বকরিগুলো চড়ে। কিন্তু আসল কারিশমাটা তো এখানে না, আসল কারিশমা তো মুহাম্মদ, যেটা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে আছে। ওরে আল্লাহর গোলাম, ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের এমন ধন, এমন সম্পদ, ওই সম্পদ পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আরজি করেছে, আল্লাহ একবার হইলেও, একদিনের জন্য হইলেও, এক মুহূর্তের জন্য হইলেও আখিরি নবীর উম্মত হওয়ার একটু সুযোগ দেন। ওরে আল্লাহর গোলাম, সমস্ত আম্বিয়ারা পর্যন্ত এই দোয়া করছে, তাহলে কত বরকতময় আপনার আমার আল্লাহ বিনা দরখাস্তে চাওয়া ছাড়াই আখির নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য নেমক হারামি করা যাবে না, কারণ আল্লাহ কোন নেমক হারাম অহংকারকে পছন্দ করেন না।